বছর পরে পৃথিবীতে অনেক মানুষের জন্ম হলো। দুঃখের বিষয় হলো তারা খুব দুষ্টু হয়ে পড়েছেন। এ কারণে বন্যা পাঠিয়ে ঈশ্বর তাদের ধ্বংস করবেন বলে ঠিক করলেন। ঈশ্বর তখন পৃথিবীর দিকে তাকালেন, যখন নোহ নামে একজন লোককে দেখেছিলেন। যেহেতু নোহ ঈশ্বরের বন্ধু ছিলেন, সেহেতু তিনি তাকে বন্যার কথা বলেছিলেন। ঈশ্বর তাকে বড় করে একটা জাহাজ বানাতে আদেশ করলেন। কিভাবে বানাবেন তাও তিনি বলে দিলেন। সেখানে জাহাজ ভাসানোর জন্য কোনো জল ছিল না। সেখানে নোহকে জাহাজ বানাতে দুষ্টু লোকেরা করেছিলেন, কিন্তু ঈশ্বরের আদেশ মতো নোহ জাহাজ বানানোর কাজ করতে থাকলেন। তিনি ঈশ্বরের কথা বিশ্বাস করেছিলেন, প্রচার করলেন, তার সম্পর্কে মানুষের কাছে প্রচার করলেন এবং ভবিষ্যতে যে শান্তি আসছেন তার সম্পর্কে তাদের সতর্ক করলেন। 100 বছরের বেশি সময় পর অবশেষে জাহাজ তৈরি কাজ শেষ হলো। ঈশ্বর নোহকে তার আদর্শদের পরিবার নিয়ে জাহাজে উঠতে বললেন। ঈশ্বর প্রত্যেক জীবজন্তু, পশু পাখি, বুকে হাঁটা প্রাণী ইত্যাদি জাহাজে তুলতে বলেন, যেমন প্রত্যেক জাত দিতে থাকে। নোহ পরিবারের সবাই এবং জোড়া সবকিছু যখন নিরাপদে জাহাজ উঠল, তখন ঈশ্বর নিজেই জাহাজের দরজা বন্ধ করে দিল। 7 দিন পর বৃষ্টি শুরু হলো। একাধারে 40 দিন রাত অনবরত বৃষ্টি হলো। এমন ভাবে বৃষ্টি হলো যেন আকাশের জানালা খুলে গিয়েছে আর কেউ তার দিয়ে পানি ঢালছে। যতক্ষণ না সম্ভব শুকনো জমি ডুবে গেল এবং সকল প্রাণী মরে গেল, ততক্ষণ বৃষ্টি ও বন্যা সবকিছু ভাসিয়ে দিল। পৃথিবী থেকে অনেক উঁচুতে শুধু জাহাজটা নোহ ও তার পরিবার নিয়ে জলের উপর ভেসে রইল। অনেক দিন পর বন্যার পানি নেমে যেতে থাকলো এবং জাহাজটা অরাটের প্রত্যের গিয়ে ঠেকল। একদিন নোহ জাহাজের জানালা খুলে এবং এটা কবুতর ছেড়ে দিল। সেই কবুতর কোথায় দাঁড়ানোর জায়গা না পেয়ে ফিরে আসলো। 1 সপ্তাহ পর তিনি আবারও কবুতরটাকে ছেড়ে দিল। এবার কবুতরটাও ঠোঁটে করে একটি পাতা নিয়ে জাহাজে ফিরে এলো। নোহ বুঝলেন এবার নিশ্চয় জল গাছের নিচে নেমে গিয়েছে। পরে সেই কবুতরকে তিনি আবারও ছেড়ে দিলেন। এবার কিন্তু আর ফিরল না। তখন নোহ বুঝলেন যে বন্যা জল শুকিয়ে গিয়েছে। ঈশ্বর নোহ এবং তার পরিবারকে জাহাজ থেকে বেরিয়ে আসতে বললেন। নোহ তাদের জীবন রক্ষার জন্য ঈশ্বরের কাছে খুবই কৃতজ্ঞ হলেন। তিনি একটি বেদি তৈরি করলেন, ঈশ্বর আরাধনা করলেন। ঈশ্বর যখন আকাশে একটা সুন্দর রং ধনু উঠলেন, তিনি নোহের কাছে প্রতিজ্ঞা করলেন যে আর কখন বেদি তৈরি করলেন, ঈশ্বরের আরাধনা করলেন। ঈশ্বর যখন আকাশের একটা নতুন রংধনু উঠালেন, তিনি নোহের কাছে জিজ্ঞাসা করলেন যে আর কখনো মানুষকে এভাবে ধ্বংস করবেন না। রংধনু হলো তার চিহ্ন। সবাই জোরে একটা হাততালি দিই।